হ্যালো বন্ধুরা, চলো দেখে নিই আজকে কী করে সহজ উপায়ে গাজরের হালুয়া বানাতে হয়। তো গাজরের হালুয়া খেতে তো তোমরা সবাই ভালোবাসো। তো দেখে নিই এটা আমরা কিভাবে বানাই আজকে, ঠিক আছে? তো আমি এখানে কড়ার মধ্যে অল্প ঘি আর সাথে এলাচ নিয়ে ভালো করে ঘিটাকে গলিয়ে নিচ্ছি। ঘি না থাকলে তোমরা এখানে তেলও ইউজ করতে পারো, কিন্তু ঘিটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। তো আমি আগে থেকেই আমার গাজরগুলোকে ঝিরিঝিরি করে কেটে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি গাজরগুলো কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো। তোমরা এই ঘিয়ের মধ্যে বা তেলের মধ্যে যেটা তোমরা ইউজ করবে তার মধ্যে গাজরগুলোকে দিয়ে 2-3 মিনিট সুন্দর করে ফ্রাই করে নেবে। এতে আমাদের হালুয়ার টেস্টটা খুবই সুন্দর আসবে আর ফ্লেভারফুলও হবে। তারপর আমরা এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবার যারা একটু মিষ্টি কম খাও তারা কম চিনি দিতে পারো। আমি যেহেতু একটু মিষ্টি বেশি খাই, আমি এখানে অনেকটা চিনি দেবো। তো এইখানে দেখছো আমি অনেকটা চিনি দিয়ে ফেলেছি অলরেডি। কিন্তু আমার চিনি দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে হচ্ছে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে গাজরের হালুয়াটা খেতেও মিষ্টি হবে আর সাথে একটু টাইটও হবে, মানে মাখা মাখা টাইপস। এবার কনডেন্স মিল্কটা আমি ফ্রিজে রেখেছিলাম বলে আমার এখানে কনডেন্স মিল্কটা দিতে প্রচুর অসুবিধা হচ্ছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ সেটা। তো কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গেছে। এবার আমি ওটাকে ভালো করে মিক্স করে নিলাম। সুন্দর করে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু কিশমিশ। এবার তোমরা এখানে কাজু, কিশমিশ, ড্রাই ফ্রুটসও দিতে পারো। আমার বাড়িতে কাজু আর ড্রাই ফ্রুটস নেই, তো আমি এখানে কিশমিশ দিয়েই কাজ চালাচ্ছি আপাতত। তাই আমি কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি সুন্দরভাবে নাড়িয়ে ভালো করে মিক্স করে দেবো কিশমিশটাকে গাজরের হালুয়ার সাথে। তারপর আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দেবো। এইবার তোমরা যদি একটু মাখা মাখা খেতে চাও, এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 5 মিনিট মিড ফ্লেমে রেখে দেবে। দেখবে গাজরের হালুয়াটা মাখা মাখা হয়ে গেছে আর রঙটাও চেঞ্জ হয়ে যাবে। গাজরগুলো ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর এরকম মাখা মাখা তৈরি হবে। তো জানিও ভিডিওটা আজকের কেরম লাগলো।